Hi, this is Neha. আজকে আমরা ফিচার করব থটস ইন জিএসইউ অ্যাবাউট ক্যারিয়ার। হাই, আসসালামু আলাইকুম। আপনার নাম এবং ডিপার্টমেন্টটা বলবেন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান সরকার। ডিপার্টমেন্ট হচ্ছে ত্রিপুলি। ওকে ভাই। এবং আফটার গ্র্যাজুয়েশন আপনার ক্যারিয়ার নিয়ে কি ভাবনা চিন্তা আছে? কি ভাবনা করতে মানে কি ভাবতেছেন আপনার ক্যারিয়ার নিয়ে? সো ক্যারিয়ার নিয়ে বেসিক্যালি চিন্তা ভাবনা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি টিচার হওয়া। এখন এটা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায়, এটা মেবি বেটার অপশন। আর তাও না হওয়া গেলে দেন লাস্ট অপশন কলেজের শিক্ষক। এন্ড ওইটার আগে হয়তো বা মাস্টার্স এন্ড পিএইচডি যদি সুযোগ হয় দেশে বা বাহিরে যে কোনো জায়গায়, সেদিকে আগানো। এই তো। ওকে ভাই। দেন ওয়াই ইউ চোজ টিচিং প্রফেশন? আচ্ছা, টিচিং প্রফেশন একটাই রিজন, মানে এটা খুবই মানে ফ্লেক্সিবল একটা জায়গা যেখানে হচ্ছে তুমি পৃথিবীকে চাইলে নতুন কিছু ধর একটা মানে স্পেস পাবা নিজের মধ্যে করে। রিজনটা হইতেছে তুমি এইখানেই মানে সবচেয়ে ইজিয়েস্ট অপশন, গবেষণার সাথে অনেক বেশি সংযুক্ত থাকতে পারবা। প্রথমত বিকজ অফ তোমার আন্ডারে হিউজ পরিমাণে স্টুডেন্ট থাকবে, এদেরকে নিয়ে কাজ করতে পারবে। এখন কথা হচ্ছে কেন আমার হচ্ছে গবেষণায় যেতে হবে, এটা রিজন হইতেছে ধরো আজ থেকে আহ, মানে পৃথিবীতে যখন বিদ্যুৎ ছিল না, মানে ওই মানুষটা আসলে ওই সময় আসলে কোনো ধরনের ঠেকা পড়ে নাই যে আসলে বিদ্যুৎ তৈরি করার। মানে ওইটা সুফলটা আজকে এসে আমি পাইতেছি। মানে তুমি এখন 5 মিনিট বিদ্যুৎ ছাড়া চিন্তা করো, তো ওই সময় যদি ওই মানুষগুলো আসলে চিন্তাই না করতো যে এরকম কোনো কিছু ইনভেনশন করা দরকার নাই, মানে জাস্ট লাইফে ওই সময় তো জব ছিল বা কোনো না কোনো কাজ ছিল, মানুষগুলো চাইলেই করতে পারতো। বাট তারা দিন শেষে দেখবা যে এই ধরনের পড়ালেখা কেন্দ্রিক জিনিসগুলোর সাথে যুক্ত ছিল। মানে সেটা টিচিং না, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে এটা একটা সুইটেবল জায়গা যে তুমি রিসার্চ ফিল্ডের সাথে খুব অ্যাক্টিভলি থাকতে পারবা। না, এটা বেস্ট রিজন। তুমি দুনিয়াটাকে কি দিতে চাও ভবিষ্যতে, তোমাকে মনে না রাখো, বাট তোমার কোনো একটা কাজ আগামী 50 বছর বা 100 বছর 200 বছর মানুষগুলা ওইটার সুবিধা পায়, এইটাই। আপনার যদি কোনো রোল মডেল থেকে থাকে ভাই, যে কার কাছ থেকে আপনি বেশি ইনফ্লুয়েন্সড? আচ্ছা, পার্সোনাল রোল মডেল বললে স্পেসিফিক ভাবে নাই, বাট আমি ধরো আমি জাস্ট সিম্পলি বলি আমার ম্যাথমেটিশিয়ানদের মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে অয়লার। বাট আমি যখন দেখি যে ও অয়লার্স এর একটা ফর্মুলা আসলে কি পরিমাণের চেঞ্জেস ঘটাইছে, ওই পার্টিকুলার মোমেন্টের জন্য ওই মানুষটা আমার সাথে বেশি পছন্দের। বা আমি যখন দেখি যে নিউটনের একটা ইনফ্লুয়েন্স কি লেভেলের হইতেছে বা আইনস্টাইনের ইনফ্লুয়েন্সটা কি লেভেলের চেঞ্জেস ঘটাইছে। সো প্রত্যেকটা মানুষের এই পার্টিকুলার জিনিসগুলোই পছন্দ, বাট স্পেসিফিক ভাবে নট আই আমার মনে করি প্রত্যেকটা মানুষেরই একটা ক্ষুদ্র ক্ষুদ্র অবদান থেকে আসলে এটা হইছে। মানে সায়েন্স ব্যাপারটা এরকম না আজকে এসে কেউ এসে হিউজ একটা চেঞ্জেস করে দিচ্ছে। মানে মানে একদম তুমি সেইটা যদি অ্যারিস্টটল থেকে শুরু করে আজকে পর্যন্ত আসো, মানে প্রত্যেকটা মানুষ অ্যারিস্টটল টু গ্যালিলিও ওই জিনিসগুলা একজনের ঘাড়ের উপর পাড়া দিয়ে হচ্ছে আরেকজন এই ইনভেনশন গুলা ঘটাইছে। তার মানে কি পার্টিকুলারলি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা অবদান আছে। সো ওই মোমেন্টে ওই এক একটা মানুষের কাজগুলাই তোমাকে অনুপ্রেরণা দিবে যে তুমি আসলে তাদের উপর ভর করে নতুন কিছু একটা করো। তো ওই জন্য হচ্ছে বেশি স্টাডি করতে হবে, স্টাডি করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে টিচার হওয়া, যেটা শুরুতে বললাম। And one advice for your juniors? অ্যাডভাইস ম্যাটারটা হচ্ছে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা সবচেয়ে টাফ। মানে দিন শেষে সিজি ম্যাটার, ইটস ওকে, রেজাল্ট ভালো করতে হবে। বাট আমি বিশ্ববিদ্যালয় জীবনে যেটা দেখছি, সবাই আসলে সিজির দিকেই বেশি ফোকাস দিতে যে কনসেপচুয়াল জায়গাগুলোতে কখনো আসলে ক্লিয়ার হয় না। যেমন প্রিভিয়াস 2-3 বছরের কোশ্চেন সলভ করে স্যার আসলে কি লেকচার দিল সেটা বোঝার চেষ্টা করে, দিন শেষে ওইটাই পরীক্ষার হলে উগলাই দেয়। বাট দিন শেষে ওই জিনিস আসলে কিভাবে ওয়ার্কস করে ওইটা বুঝে হচ্ছে সিজিটা মেনটেন করা আমার কাছে ম্যাটার। আমার কাছে মনে হয় পার্টিকুলার কোনো এক্সামে আমি ওই একটা লাইন পরের লাইন আগাইতে পারি না যদি না লাইনটা না বুঝে। আমি বলবো যে মানে এই টাইপ অফ ফিল্ড গুলোতে থাকতে ছিল, মানে আমি যেহেতু ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, সো বেসিক্যালি এই জিনিসগুলো আসলে কিভাবে প্রপারলি ফাংশন করে এই জিনিসটা বোঝাটা সবচেয়ে বেশি দরকার। সো পড়ালেখাটা দিন শেষে টাকা ইনকাম করা দরকার আছে। আমার মনে হয় মানুষ টাকা ইনকাম করার অনেক স্পেস পায় বা পাবে, বাট দিন শেষে পড়ালেখাটা এই কারণেই করা উচিত যে আমি আসলে জিনিসটা বুঝি কিনা, ফিল করি কিনা। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে এই প্রত্যেকটা জিনিস ফিল করতে হবে যে ভাই কেন কাজ করতেছে। মানে আমার পরীক্ষায় ভালো করাটা মেইন ইন্টেনশন হওয়া উচিত না, ভালো করতে হবে। আমার ইন্টেনশন যখন থাকবে আমি শিখবো, রেজাল্ট এমনি ভালো হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ফিলোসফি। থ্যাংক ইউ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য। থ্যাংকস ফর ইউর টাইম। ওয়েলকাম, তোমাকেও অনেক ধন্যবাদ। আলাপ করে আমারও বেশ ভালো লাগছে।